আপনি একটু চিন্তা করেন, আপনি এই যে হজে যাচ্ছেন, কি কারণে আপনি হজ করতেছেন? আপনার বিয়েই হজ করছে, আপনি না করলে ইজ্জত থাকে? এই চিন্তায় যদি আপনি হজ করেন, কবুল হবে? আপনি নির্বাচন করবেন, নামের আগে একটু আলহাজ না লিখলে পোস্টারটা বড় হয় না। সবাই আলহাজ লিখছে, আপনি আলহাজ না লিখলে কেমন হয়? আমাদের দেশে দেখবেন উমরা করে এসে উনার নামের আগেও আলহাজ, তারপরে তো করছেন উমরা, আপনি আলহাজ হইলেন কেমনে? হজ করলে না অনেকে আলহাজ মানুষ বলে, আপনি তো করছেন উমরা, আপনি আলহাজ হইলেন কেমনে? আপনিও নাম দিছেন যে হুজুর আমি হজ করতে পারি নাই, তবে ছোট হজ করছি। কি হজ? ইসলাম এটার নাম দিছে উমরা, আপনি বলছেন আমি ছোট হজ করছি। হুজুর, ছোট হজ বলতে ইসলাম কোনো সিস্টেম রাখে নাই। ইসলাম যে সিস্টেম রেখেছে তার নাম হচ্ছে হজ, আরেকটার নাম রাখছে উমরা। যে লোকটা উমরা করবে তাকে বলা হবে মুতামির, উমরাকারী। আপনি নামের আগে আলহাজ টাইটেল হজ করেই লিখতে পারবেন না, আর উমরা করে তো প্রশ্নই আসে না। আপনি নামাজ পড়েন, কয়দিন নামের আগে নামাজি লিখছেন? রোজা রাখেন, কয়দিন নামের আগে রোজাদার রাখছেন? কালেমা পড়ছেন, কয়দিন নামের আগে কালেমাওয়ালা রাখছেন? যাকাত দেন, কয়দিন নামের আগে যাকাত দাতা লিখছেন? কিন্তু হজ করলি আমাদের দেশে বিরাট একটা টাইটেল। যদি হাজী সাহেবের একটা হালিমের দোকানও থাকতো তাহলে এখন হাজী হালিম, সব জায়গায় এখন হাজী। এটা যেন আমাদের চরিত্র না হয়। হজ আমরা করব কার জন্য? হজ সাধারণ ইবাদত নয়, অন্য কোন ইবাদতের ক্ষেত্রে নবীজি এমনটা বলে নাই। আল্লাহ এটা সহজ করে দেন। জিহাদে গেছে, নবীজি মাথা ঠেকায় দিয়া বদরের প্রান্তে দোয়া করছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর নবী আল্লাহর কাছে বারবার বরত্বের ঘোষণা দিয়েছেন, কিন্তু হজের জন্য যখন নবীজি আসছেন, নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ ওয়াল উমরাহ ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। আয় আল্লাহ, আমি হজ উমরা করার নিয়ত করেছি, আল্লাহ এই কঠিন কষ্টসাধ্য ইবাদত আপনি আমার জন্য সহজ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি দোয়া করছেন, আপনি আমিও এই দোয়া করি, আপনি আমিও এই দোয়া পড়ি, কিন্তু অনুধাবনে অনেকেরই অনুশোচনা এখনো আসে না যে এই যে কষ্টসাধ্য একটা ইবাদত আমি করার জন্য নিয়ত করছি, কোন কোন জায়গায় ভুল করলে এই ইবাদত আল্লাহ কবুল করবে না। এর মধ্যে প্রধানতম জায়গা হচ্ছে ইখলাসের ঘাটতি যাদের থাকবে তাদেরটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, যত কাজ করব ইখলাসের সাথে করব, আল্লাহকে দেখানোর জন্য করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন যতজন আমরা এখানে বসছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এইখানে যারা এখন বসছি হজে যেতে পারি নাই, আমাদের জন্য এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হজে গেলে যেমন সওয়াব হতো এরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন, এমন কোন আমল আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিশেষ কিছু আমলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একাধিক হাদিসের ভিতরে সেই বক্তব্য আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বলছেন। এর মধ্যে এক নম্বরে একজন সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলতেছে, নবীজি আমার মনে চায় আমি জিহাদে যাব, কিন্তু আমার মা বড় অসুস্থ, মায়ের সেবা করার মতো কেউ নাই, যে একটু আমার মায়ের সেবা করবে এমন কেউ নাই, কিন্তু আমার মনে চায় আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তুমি যাও, তোমার মায়ের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো, আনতা কাহাজ্জিন ওয়া মু'তামির ওয়া মুজাহিদ। শুধু মায়ের সঙ্গে সুন্দর আচরণ করার কারণে হজ করলে যেমন সওয়াব, উমরা করলে যেমন সওয়াব,
জিহাদের ময়দানে দাঁড়ায় থেকে জিহাদ করলে যেমন সওয়াব, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করলে সেই সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমাদের যাদের মা বেঁচে আছে আমাদের বাপ, হজে যেতে পারি নাই, হজ ফরজ হয় নাই, এই মাস আসার পরে হৃদয়ের আকুতি মিনতি, হারে যদি যেতে পারতাম, মায়ের সঙ্গে একটু সুন্দর আচরণ করলাম। এই সুন্দরতম আচরণের কারণে একদিকে গুনাহ খাতা মাফ হবে, একদিকে হজের সওয়াব পাওয়া যাবে, একদিকে উমরার সওয়াব পাওয়া যাবে, অন্যদিকে জিহাদের সমান সওয়াব যিনি আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? বলেন তো দেখি, কাজটা সহজ না কঠিন? আজকে থেকে যাদের মা আছে একটু খোঁজ খবর নিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু ফোন দিয়ে খোঁজ নিলেন, মা আপনার শরীরটা কেমন, ওষুধপত্র ঠিকঠাক মতো খান কিনা, মা আপনারা অনেকদিন দেখতে আসতে পারি না, এই কথাগুলি আপনি নরমালি বললেন, মায়ের মন থেকে দেখবেন একটা দোয়া চলে আসছে। ফলশ্রুতিতে হজ, উমরা এবং জিহাদের ময়দানে সময় দিলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আপনারা যারা জুমা পূর্বক এই আলোচনায় বসছেন, এই আলোচনায় বসে একটু দিন শিখার চেষ্টা করছেন, উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজ পড়বেন, কিন্তু এর আগে আপনারা আসছেন, একটু কথাগুলো শুনছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু আইয়াতাআল্লামা খায়রান, আল্লাহর ঘর মসজিদে কেউ গমন করেছে, উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে দ্বীন শিখবে। বলেন তো কি শিখবে? দ্বীন শিখার জন্য আপনি বের হলেন, অনেক আগেই অনেকে চলে আসেন, 10টার সময় চলে আসছেন, 11টার সময় চলে আসছেন, অনেকে হয়তো দূর দারাজ থেকে আসছেন, কুষ্টিয়া থেকে আসছেন, যশোর থেকে আসছেন, আমার নরসিংদীর মাধবদী থেকে আসছে। এই যে দূর থেকে আপনারা ছুটে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দ্বীন শিখার জন্য আপনি এসে থাকেন, সওয়াব কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আও ইয়ালামহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মা হাজ্জাতুহু, পরিপূর্ণরূপে হজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র আপনি আল্লাহর ঘর মসজিদে নিয়ত করে আসলেন, দ্বীন শিখব, নতুন কোন একটা কিছু শিখে যাব, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ।